দিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি। নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের এই সীমানা। পৃথিবী একদিকে একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি। নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের এই সীমানা। বুঝি না সে বুঝি না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কি গানটা শুনে চলে গেলে হবে? পুরো ভিডিওটা তো দেখে যান। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে গুড মর্নিং। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করছি। আজকেও আমি উঠছি 11টায়। আমি এর আগেও বলছি আমি একটু লেট করে উঠি। তো এই যে সকালে একবার আমি মুখে ক্রিম ইউজ করি, তারপরে আর সারাদিন কোনো খোঁজ থাকে না। তারপরে নিচে গেলাম, নিচে ঠাকুর ঘরে দেখলাম এখানে খই ছিল আর নারকেল ছিল। তো এইগুলো কেন নিয়ে আসছে আপনারা হয়তো জানেন না, আর আমি তো বলিও নাই। তো আমাদের বাসায় আছে লক্ষ্মী পুজো। আমরা অবশ্য কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করি। তো সেই লক্ষ্মী পুজোর ভিডিও অবশ্যই আপলোড করবো। ভালো করে আমি পুজো দিচ্ছিলাম। বাজাও। আর আমার ছেলে পাশেতে ঢোল বাজাচ্ছিল। আমি যেই ওর দিকে ক্যামেরাটা নিই অমনি ঢোল বাজানো বন্ধ করে দেয়। অন্য সময় খুব সুন্দর করে ঢোল বাজায়, আর আমি ওর দিকে ক্যামেরাটা নিলেই ও বন্ধ করে দেয়। তারপরে তো এই যে গুঁড়ো দুধ শেষ হয়ে গেছিলো, 1 প্যাকেট গুঁড়ো দুধ আবার ঢাললাম, প্যাকেট থেকে বের করলাম। সকালবেলা চা খাবো, কারণ কালকে চা খাইনি, আমার ভীষণ মাথা ব্যথা করতেছিলো। মানে চা খাওয়াটা আমার এক প্রকার নেশা হয়ে গেছে। চা না খেলে এখন মাথা ব্যথা করে। তো আমি চা খাবো, আর আমার ছেলে আমার কাছে চলে আসছে। তুমি ঘরে শুয়ে থাকো, আমি এখন চা খাবো। সরে বসি। ওরে আজকে আমি আগেই খাওয়াই দিছি। তো এই যে এখন আমি চা আর কেক খাচ্ছিলাম, আবার এটা খাওয়ার পরে আমার রান্না শুরু করতে হবে। তো রান্নাঘরে যাই দেখলাম এখানে ছিল ওলের ডাটা। আপনারা অবশ্যই খাইছেন মনে হয়, আমি জানি না। তো এই ওলের ডাটা এখন রান্না করব। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে যশোর বা খুলনার দিকে মানে ওলের ডাটাটা খুব বেশি খাওয়া হয়, যেটা আমার বাবার বাসা এলাকায় খাওয়া হয় না বা পাওয়াও যায় না তেমন একটা। তো এই ওলের ডাটাটা আমি রান্না করতেছিলাম, আর এক পাশে মাছ ভাজতেছিলাম। তো ওলের ডাটা রান্না করা হয়ে গেছে, অ্যান্ড মাছ ভাজাও এক পাশে